হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ধুবড়ী জেলার কাট অফ মার্কস নিয়ে। তো আগে আমার চ্যানেলে আরও কয়েকটি জেলার কাট অফ মার্কস নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে। যদি সেগুলি চান তো আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আজকে শুধুমাত্র আমরা ধুবড়ী জেলার এলপির কাট অফ মার্কস নিয়ে আলোচনা করব। তো কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে অবশ্যই দেখা দরকার ধুবড়ী জেলায় কতটি কোন ক্যাটাগরিতে পোস্ট রয়েছে, কারণ কাট অফ মার্কস পোস্টের উপর নির্ভরশীল। তো ধুবড়ী জেলায় আনরিজার্ভের ক্ষেত্রে পোস্ট রয়েছে 76টি, 76 পোস্ট। ওবিসি এমওবিসি রয়েছে 112টি। তো ওবিসি এমওবিসির ক্ষেত্রে আসামের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে পোস্ট রয়েছে ধুবড়ী জেলায়। এসসি 28টি, এসটিপি রয়েছে 78টি, কিন্তু এসটিপিও এখানে বহুত হাই রয়েছে পোস্ট। এসটিএইচ রয়েছে 18টি, পিডাব্লিউডি 12টি, টি ট্রাইবস 11টি, টোটাল 335টি পোস্ট রয়েছে ধুবড়ী জেলায়। এখন একটি জিনিস মাথায় রাখা দরকার, যখন ওবিসি এমওবিসি এবং এসটিপি পোস্ট বেশি রয়েছে ধুবড়ী জেলায়, তার মানে এইসব ক্যান্ডিডেটস কিন্তু অ্যাপ্লাই করবে ধুবড়ী জেলাতে। মোটামুটি ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্সের মধ্যে ধুবড়ী জেলাকেই কিন্তু একটি প্রেফারেন্সে রাখবে, কারণ এখানে যেহেতু পোস্ট বেশি রয়েছে। ফার্স্ট প্রেফারেন্স হয়তো অন্য জেলার তারা নিজস্ব জেলা দেবে, কিন্তু সেকেন্ড থার্ডের মধ্যে ধুবড়ী রাখবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইফেক্ট আসবে আনরিজার্ভের ক্ষেত্রে, কারণ যখন অন্য ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট বেশি থাকবে তো অবশ্যই আনরিজার্ভের উপর ইফেক্ট আসবে। কিভাবে আসবে? কারণ সকলেই জানেন যে আনরিজার্ভ কাট অফ মার্কস আসার পরে অন্য ক্যাটাগরি কাউন্ট হতে থাকে। তো সেই ক্ষেত্রে কি হবে, প্রথমে আনরিজার্ভ বহুত হাই হবে কাট অফ মার্কস। তো এখন দেখি আনরিজার্ভ কাট অফ মার্কস কত পর্যন্ত আসতে পারে। যেহেতু এখানে 76, অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে এখানে আনরিজার্ভ পোস্ট কম আছে, তো সেই ক্ষেত্রে এখানে কাট অফ মার্কস মোটামুটি 65+ থাকবে, বহুত হাই থাকবে কাট অফ মার্কস আনরিজার্ভের ক্ষেত্রে, কারণ অ্যাপ্লিক্যান্ট বেশি থাকবে। অন্য ক্যাটাগরির হলেও কি হবে, তার কাউন্ট কিন্তু প্রথমে আনরিজার্ভ হবে, তারপরে ওবিসি এমওবিসি এসসি এসটি বাকি আসবে। তো সেই ক্ষেত্রে আনরিজার্ভ বহুত হাই কাট অফ থাকবে, তার মানে মোটামুটি 65+ থাকবে। ওবিসি এমওবিসি, এখন ওবিসি এমওবিসি পোস্ট 112টি বেশি আছে, কিন্তু অ্যাপ্লিক্যান্ট অবশ্যই বেশি হবে। তো সেই ক্ষেত্রে মোটামুটি 57+ বা 57-এর একটু নিচে আসতে পারে। তো মোটামুটি 56+ আমরা ধরতে পারি। তারপরে এসসি ক্যান্ডিডেটস কমই আছেন অ্যাপ্লিক্যান্ট, তো সেক্ষেত্রে মোটামুটি 55+ থাকতে পারে। এসটিপি, এখন এসটিপি যেহেতু ক্যান্ডিডেটস অ্যাপ্লিক্যান্ট বেশি থাকবে আর পোস্টও বেশি আছে, তো সেক্ষেত্রে মোটামুটি 54+ বা তার নিচেও নামতে পারে, কারণ এইসব ক্যান্ডিডেটস কম থাকে। এসটিএইচ, তো এসটিএইচ মোটামুটি 53+। পিডাব্লিউডি এবং টি ট্রাইবস এগুলি অ্যাপ্লিক্যান্টের উপর নির্ভর করে, তো এগুলি কিন্তু কাট অফ মার্কস দেওয়া সম্ভব হয় না অনেকটা। তো আমরা এখানে দেখব যে আনরিজার্ভ কাট অফ মার্কস কত আসতে পারে। তো মোটামুটি আনরিজার্ভ কাট অফ মার্কস 65+ থাকবে। ওবিসি এমওবিসি মোটামুটি 56+, এসসি 55+, এসটিপি মোটামুটি 54 বা তার নিচে যদি নামে তো ভালো কথা, নিচে সামান্য নামতে পারে। তো এসটিএইচ এই ক্যাটাগরির মানে অ্যাপ্লিক্যান্ট খুবই কম থাকে, তো সেক্ষেত্রে 54 বা 53 ধরা যায়, মোটামুটি 54। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।